করে মা দুর্গা সেখানে পুজো হতো, কিন্তু সেখানে মা দুর্গা রয়ে গেল, গ্রামের লোক ছন্নছাড়া হয়ে চলে গেল আকন্দরা এবং ব্রাহ্মণ গ্রামে, সেখানে মায়কায় পড়ে গেল, মায়ের পুজো অর্চনা বন্ধ হয়ে গেল। হঠাৎ মা স্বপ্ন দেয় বিনোদ বিহারী রায়, ব্রাহ্মণ গ্রামের মানুষ, যে হেরে বিনোদ, আমি এখানে একা পড়ে থাকলাম, তোরা সব চলে গেলি, আমার ব্যবস্থা কর। কথিত আছে চোর ডাকাতের ভয়ে দেবীকে একা ফেলে রেখে গ্রামবাসীরা চলে যান অন্যত্র। কয়েক বছরের মধ্যেই নতুন জায়গায় শুরু হয় অনাহার। তখন গ্রামের এক ব্যক্তিকে দেবী স্বপ্নে দর্শন দিয়ে পুজো শুরু করার নির্দেশ দেন। কাকসার জামবন গ্রামে এভাবেই শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা। শোনা যায় 1200 বঙ্গাব্দে অবিভক্ত বর্ধমান জেলার শেষ প্রান্তে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের ঘন জঙ্গলের মাঝে ছিল ভগবানপুর গ্রাম। কয়েকশো মানুষের বসবাস ছিল সেখানে। গ্রামের মন্দিরে দুর্গাপুজো করতেন এলাকার বাসিন্দারা। হঠাৎ এক সময় সেখানে চোর ডাকাতের হামলা শুরু হয় লুটপাট, খুন। সেই আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে যান বাসিন্দারা। তাদের অনেকে আশ্রয় নেন বিদবিহার গ্রাম পঞ্চায়েতের শেষ প্রান্তে জামগাছের বনে। আস্তে আস্তে গড়ে ওঠে ঘর বাড়ি। গ্রামের নাম হয় জামবন। কয়েক বছর পর শুরু হয় অনাবৃষ্টি। খরায় নষ্ট হয়ে যায় এলাকার সব ধান জমি। গোটা গ্রাম জুড়ে শুরু হয় হাহাকার। দুমুঠো খাওয়ার না পেয়ে প্রাণ হারান অনেকে। সেই সময় দেবী এলাকার বিনোদ বিহারী রায়কে স্বপ্নাদেশ দেন। দেবী বলেন, ভগবানপুরে আমাকে একা ফেলে পালিয়ে এলি তোরা, এখানে আমার পুজো শুরু কর। সেই স্বপ্নাদেশ পেয়ে গ্রামে শুরু হয় দশভূজার আরাধনা। তারপরেই গ্রামের মানুষের দুর্দশা দূর হয়। এভাবেই জামবন গ্রামে শুরু হয়েছিল দুর্গাপুজো। আজ তা সর্বজনীন। মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চৈতন্যত্ব ভিদিয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ওম গং গণপতয়ে নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা। আমাদের জামবন গ্রামটা মৌজা ছিল, কিন্তু জামবন গ্রাম ছিল না, মানে বসতবাটি ছিল না। আমরা বাস করতাম ভগবানপুর মৌজাতে, এখান থেকে 5 কিলোমিটার দূরে। সেখানে প্রচণ্ড চোর ডাকাতের আক্রমণে এবং বন্যজন্তুর আক্রমণে গ্রামের লোক অতিষ্ঠ হয়ে তারা গ্রাম ছাড়তে বাধ্য হয়। কিছু লোক আকন্দরা চলে যায়, আর কিছু লোক জামবন গ্রামে এসে পড়ে, অর্থাৎ কাঁটাবেড়িয়া সংলগ্ন যে জায়গা জামবন মৌজা, সেখানে তারা গ্রাম শুরু করে। সেটা বাংলা 1200 বঙ্গাব্দের কথা। হঠাৎ করে মা দুর্গা সেখানে পুজো হতো, কিন্তু সেখানে মা দুর্গা রয়ে গেল, গ্রামের লোক ছন্নছাড়া হয়ে চলে গেল আকন্দরা এবং ব্রাহ্মণ গ্রামে, সেখানে মায়কায় পড়ে গেল, মায়ের পুজো অর্চনা বন্ধ হয়ে গেল। হঠাৎ মা স্বপ্ন দেয় বিনোদ বিহারী রায়, ব্রাহ্মণ গ্রামের মানুষ, যে হেরে বিনোদ, আমি এখানে একা পড়ে থাকলাম, তোরা সব চলে গেলি, আমার ব্যবস্থা কর। তখন বিনোদ বিহারী রায় বাংলা 1200 বঙ্গাব্দের 1 বৈশাখ ব্রাহ্মণ এবং আকন্দরা মাঝামাঝি একটা জঙ্গলের মাঝামাঝি জায়গাতে তিনি মা শ্যামারূপা বলে একটা মূর্তি প্রতিষ্ঠা করে সেখানে তিনি মন্দির তৈরি করেন, এবং সেই থেকে প্রায় 250 বছর সেই পুজো কিন্তু হয়ে আসছে। তারপর হঠাৎ 1981-82 সালে, 80 সাল থেকে শুরু করে 80-81-82 3 বছর প্রচণ্ড খরার ফলে, অনাবৃষ্টির ফলে চাষবাস সব বন্ধ হয়ে যায়। গ্রামের মানুষ কৃষি নির্ভর, গ্রামের লোক খেতে পায় না, অনাহারে অখাদ্য কুখাদ্য খায়, আতপ চাল খায়, ভাঙা চাল খায়, পোকা লাগা চাল খায়। তখন হঠাৎ করে জামবন গ্রামের সাধন কুমার দাস স্বপ্নাদেশ পায় যে আমাকে না আনলে, আমি মা অন্নপূর্ণা, আমি সিংহবাহিনী জগজ্জননী, আমাকে না আনলে তোরা বাঁচবি কী করে, আমার আনার ব্যবস্থা কর। তখন সাধন কুমার দাস গ্রামের লোককে ডেকে বলে, গ্রামের লোক বিশ্বাস করে গ্রামের সমস্ত মানুষকে ডেকে যে যেমন করে পারে সাহায্য করে প্রথম 1982 সালে মা দুর্গা পুজো শুরু হয়। তখন কি মাটির বাড়িতে হয়েছিল? মাটির বাড়ি নয়, একদম খুঁটি গেড়ে, মাঠের মাঝখানে খুঁটি গেড়ে 1 হাঁটু জলের উপর পুজো হয়েছে। এমন দিন গেছে প্রচণ্ড জল ঝড়ের ওপর দিয়ে, তিরপল টেঙে, কোনোরকম কাপড় দিয়ে, কোনোরকম হ্যাসাক লাইট দিয়ে এই পুজো শুরু হয়েছিল।
আজকে পাঁচজনের আশীর্বাদে, পাঁচজনের দানে উপকৃত হয়ে আজকে সুন্দর মন্দির তৈরি হয়েছে এবং ব্রাহ্মণ কৃষক সমিতি এই পুজোর দায়িত্ব নিয়েছে এবং এটা সার্বজনীন পুজো, জাতি বর্ণ দল নির্বিশেষে আপামর জনগণের কাছে সবারই অবারিত দ্বার, অবারিত অধিকার। বলছি অষ্টমীর সন্ধিক্ষণে কি কোনো আওয়াজ হয়? অবশ্যই এখানে আওয়াজ হয় না, কিন্তু আমাদের এখান থেকে 10 কিলোমিটার দূরে যে গড় জঙ্গল আছে যেখানে মা শ্যামরূপা থাকেন, সেখানে অটোমেটিক্যালি একটা তপধ্বনি হয়। সেই তপধ্বনি শুনে এলাকার মানুষ বলিদান শুরু করে, আমরা সেই ধ্বনি শুনতে পাই। সঙ্গে সঙ্গে এখানকার মানুষ, বিশেষ করে বিমান বিহারী সাহা বন্দুকের, তিনি একদম প্রস্তুত থাকেন। যখনই তপধ্বনি আমাদের কানে আসে তিনি সঙ্গে সঙ্গে বন্দুকের তপধ্বনি শুরু করেন। সেই বন্দুকের তপধ্বনির সঙ্গে সঙ্গে আমাদের বলিদান শুরু হয়ে যায়। ঠিক আছে। এবং নবমীর দিনে এখানে প্রায় 2500-3000 লোকের এখানে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়, নাটক হয় এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান, নাচ গান হয়, আবৃত্তি হয় এবং এখানে কিছুটা বাজি পোড়ানোর একটা অনুষ্ঠান হয়। আর এবছর আমাদের এখানে